আজ আমি বানাবো চিকেন। তো চিকেনটা আমি আধ ঘন্টা আগে লবণ হলুদ আর একটা লেবু চিপে রেখেছি। আর এইগুলো আলু পেঁয়াজগুলো আমি প্রথমে ভেজে নিব। আর এই মশলাগুলো তেলের উপরে দিব। শুকনো লঙ্কা, তেজপাতা, হিং, জিরা, দারচিনি, এলাচি, লবঙ্গ এগুলো তেলের উপরে দেবো। আর এই মশলাগুলো আমি পিষে দেব। আদা, রসুন, একটা লঙ্কা, ফের কাজু, এলাচি, জিরা এগুলো আমি পিষে দিব। তো আপনারা দেখছেন চৌধুরী কিচেন। আমি কীরকমভাবে এই চিকেনটা রান্না করছি, সঙ্গে থাকেন দেখুন। আমি প্রথমে চিকেনটাকে আধ লিটার জল দিয়ে 10 মিনিট বয়েল করে দেব। তো আপনারা সঙ্গে থাকুন দেখুন। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুটাকে লাল করে ভেজে নেব। প্রায় 3-4 মিনিট মতো লাগলো, আলুগুলো ফ্রাই হয়ে গেছে। মাংসের আলু এরকমভাবেই ফ্রাই করতে হয়। এবার আমি কড়াইয়ে তেজপাতা, লঙ্কা, দারচিনি, এলাচি, লবণ, জিরা, হিং এগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজতে প্রায় 5 মিনিট মতোই লাগবে মশলা দিয়ে। তো পেঁয়াজগুলো লাল হয়ে ভাজা হয়ে যাক। এবার পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা, রসুন পেস্ট, হলুদ পাউডার দিয়ে দিচ্ছি। এই মশলাটা প্রায় 4-5 মিনিট 6 মিনিট মতো লাল করে ফ্রাই করব। এখন আমি লঙ্কা পাউডারটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে এতে আমি মাংস দিব। এবার মশলাটা ভালো হয়ে কষা হয়ে গেছে, এবার আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে দিচ্ছি। সঙ্গে আমি পুদিনা পাতাও দিয়ে দিলাম, এতে অনেক ভালো টেস্ট হয়। কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি। এরকম বানাবেন, দেখবেন আপনাদের ভালো লাগবে। দিয়ে এটাকে প্রায় 5 মিনিট মতো কষে নিতে হবে। শুকিয়ে গেছে, মাংসের জলগুলো দিয়ে দিচ্ছি।
আমি আলুগুলোও দিয়ে দেবো, যে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আপনারাও এরকম বানাবেন, আপনাদেরও ভালো লাগবে। প্রথমে চিকেনগুলোকে ধুয়ে লবণ, হলুদ আর একটা লেবু চিপে দিয়ে সেটা 8 ঘন্টা ভিজিয়ে রেখে এটাকে জলে বয়েল করে নিতে হবে 10 মিনিট। তারপর পেঁয়াজ মশলা ভেজে এগুলো দিয়ে তারপরে এখন 2-3 মিনিট এটাকে আমি ভালোভাবে কষে নেব। তারপরে আমি জল দেব, যে মাংস বয়েল করে জলগুলো রেখেছি এই জলগুলোই আমি দিয়ে দেবো। আর বাকি যদি দরকার পড়ে তবে গরম জল দিলেও চলবে। এইরকমভাবে আমি 4-5 মিনিট এই মাংসটাকে আলুটাকে কষে নেব। চার 5 মিনিট আমি কষে, প্রায় 8-9 মিনিট মতো আমি মাংসটাকে কষে নিলাম। এবার আমি জল দিয়ে দিচ্ছি। মাংস বয়েল করেছিলাম সেই জলটাই আমি দিয়ে দিচ্ছি। দরকার পড়লে গরম জলও দেওয়া চলবে, এটাতে কম পড়লে, কিন্তু এতেই হয়ে যাবে। এটা প্রায় 7-8 মিনিট 10 মিনিট মতো আমি এটাকে মাংসটাকে বয়েল করবো করে আলুগুলো সিদ্ধ হলেই আমি মাংসটাকে ঢেলে দেবো। মাংস তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হলেই আমি ঢেলে দেবো। প্রায় 10 মিনিট মতো একে আমি বয়েল করব। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 10 মিনিট হয়ে গেল, এবার দেখা যাক। এবার মাংসটা ভালোভাবে হয়ে গেছে, মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা আর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা দিয়ে দিলাম, একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, এতে ভালো টেস্ট হবে। আজ এরকমভাবে বানালাম, আর একদিন আর এরকমভাবে বানাবো, আপনাদের দেখাবো। তো এবার হয়ে গেছে, আমি এবার প্লেটে ঢেলে নিচ্ছি। আপনারাও এরকমভাবে চিকেন বানাবেন আর আপনাদের ভালো লাগবে। আর আমার চৌধুরী কিচেনকে লাইক করবেন, কমেন্ট করবেন। টেক কেয়ার, বাই বাই।